নিফটি মোটামুটি যে জায়গাতে দাঁড়িয়েছিল কালকে, আজকেও সেই জায়গাতেই শেষ করেছে ওই ৯-১০ পয়েন্টের মতো উপরে। তো সারাদিন সে করলো কি এবং সারাদিনে একবার নিচের দিকে এসেছে এবং তারপর উপর দিকে এলো। তো এই ধরনের সে আচরণ করলো কেন? সেটাকে আমাদেরকে বুঝতে হবে। ৩ টে যদি আমরা বড় ফ্যাক্টরের কথা বলি, তাহলে ১ নাম্বার ফ্যাক্টর হচ্ছে আরবিআই এর যে মনিটারি পলিসি এসেছে সেটি। ২য় নাম্বার সেটি হচ্ছে অবশ্যই ক্রুড অয়েল এবং ৩য় নাম্বার যেটি সেটি হচ্ছে একটা সেক্টর রোটেশন কিন্তু আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি। এর আগেও আমি আপনাদেরকে বলেছি সেক্টর রোটেশন যেন কোনো না কোনো জায়গাতে একটুখানি প্লে করেছে। তো আমরা এগুলোকে এক, এক করে বোঝার চেষ্টা করি। আরবিআই এর যে মনিটারি পলিসি এসছে তাতে আমাদের কিন্তু রেপো রেট কি করেছে? যা ছিল তাই আছে। রেপো রেটের কোনো পরিবর্তন হয়নি, সেম অ্যাজ। কিন্তু তারা একটি মন্তব্য করেছে যে যেহেতু ক্রুড অয়েলের দাম বাড়ছে, যেহেতু একটা অনিশ্চয়তা থাকছে সুতরাং তেলের দামে, সুতরাং একটা অদূর ভবিষ্যতে একটা ইনফ্লেশনের প্রভাব পড়তে পারে, অর্থাৎ মূল্য বৃদ্ধির বা মূল্যস্ফীতির একটা প্রভাব কিন্তু পড়তে পারে বা হতেই পারে। তো সেটা একটা মার্কেটে কি করেছে? একটা অনিশ্চয়তা তৈরি করেছে। মার্কেট একটা চিন্তার মধ্যে রয়েছে, তাই তো কি হবে না হবে। অন্যদিকে ক্রুড অয়েল কিন্তু এই যখন এরকম ঘোষণা করছে, জিওপলিটিক্যাল ইস্যু কিন্তু একটু স্বস্তিতে থেকেছে। জিওপলিটিক্যাল, সুতরাং এই আরবিআইয়ের এই রিপোর্টটা না মার্কেটকে নিচে আনতে দিয়েছিল। প্রথম দিকে সকাল দিক থেকে মার্কেট নিচের দিকে পড়ছিল এই কারণের জন্য। কিন্তু ধীরে, ধীরে যত সময় যাচ্ছে ক্রুড অয়েল যত আপনাকে একটা স্বস্তির জায়গাতে দিচ্ছে, তত আপনি দেখতে পাচ্ছেন যে ক্রুড অয়েলের দাম কিন্তু অনেকখানি নিচে নামছে। জিওপলিটিক্যাল ইস্যু অনেকটা স্তিমিত হয়ে যাচ্ছে। তখন মার্কেটে কিন্তু আবার একটা চাঙ্গা ভাব দেখা গেল। এটি একটি প্রভাব। এবং ২য় নাম্বার একটা সেক্টর রোটেশন হচ্ছে। যখনই ক্রুড অয়েলে আপনি দেখতে পাচ্ছেন যে একটা দাম কমছে এবং সেখান থেকে একটা রিলিফ হচ্ছে, সুতরাং সঙ্গে, সঙ্গে আপনারা মুভ দেখতে পাবেন অটো সেক্টরে, আপনারা দেখতে পাবেন মেটাল সেক্টরে, আপনারা দেখতে পাবেন রিয়েলটিতে। তো এই ধরনের মুভ কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সেক্টর। এবং এরা কি করলো? এরা যখন উপরের দিকে গেল, অ্যা কোনো না কোনোভাবে মার্কেটকেও চাঙ্গা করলো এবং মার্কেট কিন্তু ধীরে, ধীরে উপরের দিকে গেল। আর এই সেক্টর রোটেশনটা মানে কি? এই যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে একটা সেক্টর ছেড়ে আরেকটা সেক্টরে বড়লোকেরা পয়সা লাগায়। আমরা যদি একটুখানি সেক্টরগুলোকে তাকিয়ে দেখি, আমরা তো স্টক নিয়ে আলোচনা করতে পারবো না। কিন্তু যদি আমরা একটু সেক্টরকে নিয়ে দেখি তাহলে কি জিনিস দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন মার্কেট ওয়াচে যদি যাই তাহলে আমরা কি দেখতে পাবো? ব্রডার ইনডেক্স যদি যেগুলোকে দেখি নিচের দিকে, তাহলে দেখবেন সেগুলো সবই পজিটিভ মোটামুটি। কম বেশি সব পজিটিভ দেখিয়ে দেখুন। স্মল ক্যাপ বলুন, তারা ৯৫%, ৭৬%, ১.২% স্মল ক্যাপ, মিড ক্যাপ সমস্ত কিছু পার্সেন্টেজ রয়েছে। এরা একটু নয়। আবার আপনি চলে দেখুন স্মল মিড ক্যাপ, আপনি তাকিয়ে দেখুন এদের পার্সেন্টেজ কিন্তু তুলনামূলকভাবে বেশি কার থেকে? যেখানে ০.০৪% কে না নিফটি, সেখানে এরা কিন্তু তার থেকে বেশি। তাহলে এগুলো কিন্তু ব্রড ইন্ডাইসেস। তা ব্রড ইন্ডাইসেস গুলো কিন্তু রেজাল্ট ভালো করেছে। কিন্তু যদি একটু নিচে নামি আমরা সেক্টরাল ইন্ডাইসেস গুলোতে যাই, তাহলে দেখব যে এই ধরনের জিনিসের জন্য মনিটারি পলিসির জন্য প্রাইভেট ব্যাংক, তারপরে আপনার ধরুন এমনি নরমাল ফিন্যান্স সেক্টর এরা কিন্তু গোলমাল করছে। আর যেহেতু ক্রুড অয়েলের দাম কমেছে তার জন্য আমি যে বললাম অটো সেক্টর দেখুন বেড়েছে। ২য় নাম্বার যদি রিয়েলটি দেখেন তাহলে বেড়েছে। আপনি যদি মেটাল সেক্টর দেখেন তাহলে বেড়েছে। এবং অন্যদিকে মিডিয়া, আইটি এরা কিন্তু একটু হালকা হলে পরেও একটা প্রেশারের মধ্যে আছে। তো এই হলো মোটামুটিভাবে যদি আপনি সেক্টরকে বিবেচনা করতে যান সেক্টরের। এবারে চলুন সমস্ত কিছু তো বুঝলাম যে কোন, কোন ফ্যাক্টরগুলো প্লে হচ্ছে না হচ্ছে। এবার আমাদের মার্কেটকে কেমন লাগে আমরা দেখব। উইকলি ক্যান্ডেলে এখন আমার নতুন করে কিছু বলার নেই। উইকলি ক্যান্ডেলে আপনারা দেখেছেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি নিচের দিকে একটা সাপোর্ট রেঞ্জের মধ্যে রয়েছে এবং উপরের দিকেও কিন্তু সে ওঠার চেষ্টা করলে উপরের দিকেও রেজিস্ট্যান্স আছে। আমরা ডেইলি টাইম ফ্রেম থেকে বিষয়টাকে বুঝি যে কার উপরে এবং কার নিচে। এই যে সার্কিটটা এই আপনারা দেখছেন, তো তার মোটামুটিভাবে এই লেভেল এবং মনে করতে পারেন এই লেভেল। তো এই লেভেলটা কত না ২৪,৭০০ রাফলি। আর নিচের দিকে রেঞ্জটা হচ্ছে ২৪,৫০০। যদি কিন্তু খুব ভালো নিচের দিকে জানতে চান তাহলে আমি কিন্তু বলব ২৪,৪০০। তো ২৪,৪০০ নিচে গেলে তবে আমরা ফুল বেয়ারিশ হব। আর নচেৎ ২৪,৫০০ কিন্তু একটি ভালো সাপোর্ট। কিরকম? একদিন সাপোর্ট নিয়েছে, দুদিন নিয়েছে, ৩ দিন নিয়েছে। হ্যাঁ, মানছি ৩ দিনের হাইটাকে ধীরে, ধীরে লোয়ার হাই তৈরি করেছে। কিন্তু এখানে কিন্তু আমাদের সাপোর্ট নিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই ২৪,৫০০ উপরে রয়েছে আমরা খুব বেশি যে বিয়ারিশ সেটা কিন্তু ভাববো না। ভাববো যে মার্কেট এখানে সাস্টেইন করার চেষ্টা করছে। আর উপরের দিকে কখন আমরা বুলিশ ভাব নেবো?
যখন হবে 24,700-র উপরে কিন্তু মার্কেট যেতে শুরু করবে বা সাস্টেন করবে, তখন আমরা মনে মনে করতে পারি যে একটা ভালো জায়গাতে যেতে পারে উপরের দিকে। তো চলুন আমরা একটু ১ ঘন্টা টাইম ফ্রেমের ভিউ নিই। আজকে নেটের একটু সমস্যা রয়েছে আমি বুঝতে পারছি। তো ১ ঘন্টার ভিউ যদি নিই তাহলে কেমন দেখব? আগে আমরা দেখি যে আমাদের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো সেগুলো কাজ করছে কেমনভাবে। দেখুন এই ৩ টে ক্যান্ডেলকে আমাদের ইগনোর করতে শিখতে হবে। আপনারা সবাই জানেন যে লাস্ট মিনিটের এক ধরনের যদি ১ ঘন্টাতে এটা ভালো করে ডটের ব্যাপারটা বোঝা যাবে না। কিন্তু প্রত্যেক দিনই দেখুন কালকে এবং একই রকম ধরনের ঘটনা ঘটেছে। কালকেও যেমন একদম টানা পড়েছে, আজকেও প্রায় একই রকমভাবে টানা পড়েছে এবং শেষ মুহূর্ত থেকে একটা আমরা কেনাকাটি দেখতে পাচ্ছি। অর্থাৎ প্লেয়াররা বড় প্লেয়াররা কি করছেন না ওই যে তখন কিন্তু ক্যাশের যে সময়টা একটা নির্দিষ্ট সময় সেখানে কিন্তু বড় অর্ডারই প্লেস করছেন এবং মার্কেটকে উপরের দিকে ক্লোজিং পয়েন্টে নিয়ে চলে যাচ্ছেন। যাই হোক একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে তারা রোটেশন করছেন। আপনি কি করতে পারেন? আপনি এই লেভেলগুলোকে নিয়ে একটি মার্ক করে রাখতে পারেন এবং আপনি ছেড়ে দিতে পারেন। যদি মার্কেট তার উপরে ক্লোজ করে সাস্টেন করে তাহলে আপনি উপরের দিকে চিন্তাভাবনা করবেন। এটা মোটামুটিভাবে ৭৫০ বা ৭৮০-৮০ বিবেচনা করতে পারেন এবং তারপর উপরে উঠলে আলাদা কথা। আর যদি নিচের দিকে এটা ভেঙে যায় অর্থাৎ ৫০০ লেভেলকে যদি ব্রেক করে তখন আপনি এখানে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে বটে, কিন্তু সেটাকে যদি ভেঙে দেয় তাহলে নিচের দিকে আসবে। এই গেল মোটামুটিভাবে আমাদের ১ ঘন্টা। এবারে চলুন একটু ১৫ মিনিটে আমরা নিফটিকে দেখি এবং নিফটিকে বিবেচনা করি যে কীভাবে ট্রেড করতে হবে। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি, যারা ১৫ মিনিটের অ্যানালিসিস শুনছেন বা শোনার প্রয়োজন হয়ে পড়ছে, তাদেরকে আমি একটা কথা বলি যে দেখুন আপনারা অপশন ট্রেডিং যদি করেন, তাহলে এখন আমি অলরেডি এইটাকে নিয়ে আলোচনা করেছি। আপনারা সেটা দেখতে পারেন এবং প্রতিদিনই আমি করছি যখনই এর অ্যানালিসিস করছি। যদি আপনারা অপশন ট্রেডিং যারাই করছেন, তো অপশন ট্রেডিং করলে পরে অবশ্যই চেষ্টা করবেন যে ৩টের আগে আপনার ট্রেড যেন সব খতম হয়ে যায়। এরপরে আর কোনো রকম মানসিকতা রাখবেন না। কারণ এখন এই জায়গাটা খুব বেশি ক্লিয়ার নয়। ৩:১৫-র সময় কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, এফ&ও ট্রেড বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ স্টকগুলোর ক্ষেত্রে। কিন্তু আবার নিফটি স্টপ হয়ে যাবে, কিন্তু নিফটির মুভমেন্ট তাহলে ইন্ডেক্স কিন্তু আবার ট্রেড হচ্ছে। সুতরাং এখানে একটা উল্টোপাল্টা ধরনের আচরণ করছে। ফিউচার কিন্তু ট্রেড হচ্ছে, আবার স্পট কিন্তু বন্ধ রয়েছে। সুতরাং এই অ্যাডজাস্টমেন্টটা আমি আশা করছি আরও ক্লারিফিকেশন দেবে সেবি বা অন্য জায়গা থেকে আসবে। তো আমরা দেখি সেসব আসে কিনা। সুতরাং ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি কিছু ভাবনা চিন্তা করবেন না। আপনি তাকিয়ে দেখুন যে একই রকম আচরণ করলো না? একবার উপরে খুললো, নিচে গেল, তারপরে তাকিয়ে দেখুন। এও দেখুন একটা গেল, উপরে গেল, তারপর নিচে আসছে। অর্থাৎ একই রকম আচরণ এবং শেষ পর্যন্ত একটুখানি ট্রেড করতে দিল, এখানে তো ট্রেড করতে দেয়নি, উপরের দিকে গেছে। এইরকম সময়ে আপনি কিন্তু আর নিফটির অপশনের মধ্যে মুভমেন্টও দেখতে পাবেন না। সুতরাং অনেক কিছু ঘটছে, ইন্টারনাল চেঞ্জ হচ্ছে। মার্কেটে আপনি ট্রেড করুন, মার্কেট ৩টে পর্যন্ত আপনি আপনার ব্যবসাপাতি গুটিয়ে ফেলুন এবং নীরব দর্শক হয়ে পড়ুন। তো এটি এখন পালন করুন এবং তারপরে মার্কেটকে লক্ষ্য করুন। তো আজকেও দেখুন একই ঘটনা ঘটেছে। আমাদের এদিকে যদি তাকিয়ে দেখেন তাহলে কি দেখতে পাবেন? এখানে কি ছিল আপনার? এখানে রেজিস্ট্যান্স ছিল কি ছিল না? আপনি ডান দিকে যদি বাড়িয়ে নিয়ে যান তাহলে দেখুন তো সেই জায়গাটাতে এখানে ধাক্কা খাচ্ছে, খাচ্ছে না? তাহলে আপনি খালি লেভেলটাকে চিহ্নিত করার চেষ্টা করুন যে এটা রেজিস্ট্যান্স লেভেল। আপনি বলতেই পারেন যে এটি সাপোর্ট লেভেল। হ্যাঁ, খুব ভালো কথা, সাপোর্ট লেভেল। এখানে সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। পারেন নিচে থেকে, যে খুব ভালো কথা। কোন পর্যন্ত এসেছে? আচ্ছা এই জায়গাটাতে কি উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করেছিল তখন সাপোর্ট নেয়নি? হ্যাঁ, সাপোর্ট নিয়েছে। তাহলে আমি যদি ডান দিকে বাড়াই, ওই তাকিয়ে দেখুন তো যে সেই অঞ্চলে সে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না। সুতরাং আপনার কাছে যদি আপনি যে বুঝতে পারেন যে এই সাপোর্ট লেভেলটাকে সে ব্রেক করে নিচের দিকে যাচ্ছে, তাহলে নেক্সট লেভেল কিন্তু নেক্সট সাপোর্ট। তাহলে এই পর্যন্ত আপনি অনায়াসে ট্রেড করতে পারতেন আগের দিনে। আস্তে, আস্তে কি করছে? লোটাকে তুলছে। লোটাকে তুলছে, হাইটাকে তুলছে এবং তারপর উঠলো। আমরা এটাকে ট্রেড করতে পারছি না যেহেতু দুম করে ঘটনা ঘটছে। ছেড়ে দিন, ট্রেড করতে হবে না। পরের দিন মার্কেটে এরকম জায়গাতেই খোলে। আরেকটু উপরে খোলে কিন্তু এই লেভেলটাকে সে কি করে? না ব্রেক করে। সুতরাং উপরের দিকে যেতে চাইছে না। একে যদি আমরা ডান দিকে বাড়াই তাহলে কি দেখতে পাচ্ছি? যেখানে আমাদের সাপোর্ট লেভেল ছিল সেখানে প্রথমে সাপোর্ট নিয়েছে। উপরের দিকে গেল, কিন্তু উপরের দিকে গেলে কি হবে? আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলে দেখুন আবার রেজিস্ট্যান্স ফেস করছে এবং শেষ পর্যন্ত মার্কেট কি করলো? একে ব্রেক করলো, একবার রিটেস্ট করতে এলো এবং তারপর নিচে এলো। যখন ধীরে, ধীরে মার্কেট আবার ওঠার চেষ্টা করছে, তখন তাকিয়ে দেখুন তাকে কিন্তু সফলভাবে ব্রেক করলো এবং তার উপরে ক্লোজিং দিয়েছে। তাহলে পাই টু পাই আপনাকে কিন্তু এইভাবে ভাবনা চিন্তা করতে হবে এবং লাইভ মার্কেটে করতে হবে। আপনি যদি করতে সক্ষম হন তাহলে একজন ট্রেডার হয়ে উঠবেন। আর আমাদের লেভেলগুলো যদি দেখেন
তাহলে লেভেলগুলো এরকম ছিল। আমি আপনাদেরকে বহুবার বলেছি যে এই যে ৩টে ৪টে দাগ খুব অল্প জায়গার মধ্যে রয়েছে, তার মানে এখানে কিন্তু আমাদের একটা খিচিবিচিযুক্ত অঞ্চল রয়েছে, একটা রেজিস্ট্যান্স রয়েছে, সাপোর্ট রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ লেভেলগুলো রয়েছে যেখানে কিন্তু মারপিট কিছুটা হবে। তা আপনি দেখতেই পাচ্ছেন মারপিট হচ্ছে। আপনি যদি লেভেলকে মেইনটেইন করেন একটা লেভেল থেকে আরেকটা লেভেল, এখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। এবারে চলুন যারা আরেকটু ছোট টাইম ফ্রেমে করেন ৫ মিনিট টাইম ফ্রেমে, তারা কিভাবে ট্রেড করবেন? তো ৫ মিনিট টাইম ফ্রেমে এটি হচ্ছে আপনার কাছে। এখানে যদি খুব মন দিয়ে তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন যে একটা ট্রেন্ড লাইন কিন্তু হচ্ছিল। একটা ফলিং এজ কিন্তু একটা তৈরি হচ্ছিল। একটা ফলিং এজ কিন্তু তৈরি হচ্ছিল। সেই ফলিং এজটা যখন বার করলো, তখন কিন্তু কী হলো? মার্কেট উপর দিকে গেল। তো এই পর্যন্ত কিন্তু সারাদিন আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। আবার এই জায়গাটাতে কি হয়েছিল? আপনি বলতে পারেন যে ডবল বটম কিন্তু এখানে তৈরি হয়েছিল। একবার বটম করে উপরের দিকে গেল, আবার একবার বটম করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। তাহলে এটা কিন্তু ডবল বটম হলো। যখন এই নেকটাকে ভাঙলো, তখন দেখুন উপরের দিকে সে একটা মুভ করলো। সুতরাং এখানে মুভ করলো এই পর্যন্ত আপনি ট্রেড করতে পেরেছেন। তারপরে দেখুন এখান থেকে এখানে ক্লোজ হয়েছে। এটা আমরা পারিনি। তো পারিনি ঠিক আছে, তার আগে পর্যন্ত যা হবে হবে। যদি আপনাকে ৩টের সময় পর্যন্ত এই ট্রেডটা না পান, তাহলে আপনাকে সহ্য করে নিতে হবে। তার আগে তো বহু ট্রেড আছে। আপনি কিন্তু এখানে কি দেখতে পাচ্ছিলেন না যে এটা পুরো ডাউন ট্রেন্ড চালু হচ্ছিল? তাহলে পুরো ডাউন ট্রেন্ড হবার পরে যখন ভাঙলো, তখন আপনি একটা ট্রেড নিতে পারতেন। এবং সেই লেভেলে সাধারণভাবে যদি আপনি দেখেন, তাহলে তো ধাক্কা খেয়েছে এবং সেখান থেকে ধীরে ধীরে নেমেছে। সুতরাং রেজিস্ট্যান্সে আপনাকে কিন্তু সেল করতে হতো। বড় টাইম ফ্রেমে, ছোট টাইম ফ্রেমে কাজ জাস্ট একটা ধরা, একটা লেভেল থেকে আরেকটা লেভেল পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে এবং আপনাকে হজম করতে হবে। মাঝখানে এখানে যখন একটা সাপোর্ট লেভেল আছে, তো আপনি এই পর্যন্ত ফার্স্ট টার্গেট হবে টার্গেট নাম্বার 1 এবং একে যখন ব্রেক করবে তখন টার্গেট নাম্বার 2। প্রথমবারে আপনি টার্গেট নাম্বার 1 এর জন্যই ঝাঁপাবেন। আপনি তো জানেন না যে টার্গেট 2 তে যাবে কি যাবে না। টার্গেট 1 এ আপনার 50% বুক করে নিন। আপনি 50% বুক যদি না করতে পারেন, তাহলে এর উপরে যখন যাবে অন্ততপক্ষে স্টপ লসটাকে, যে স্টপ লস আপনি এখানে রেখেছিলেন, সেই স্টপ লসটাকে এখানে নিয়ে এগিয়ে নিয়ে আসুন, ট্রেল করে নিয়ে আসুন। এই স্টপ লসটা এখানে বসান এবং তারপর আনন্দে নাচুন, কারণ আপনি অলরেডি অনেক পয়েন্ট প্রফিটে আছেন। এবং তারপর ধীরে, 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 ধীরে আপনি নিচে পর্যন্ত যদি ভোগ করতে পারেন তো ভালো। আবার দেখুন এই যে একটা ডাউন ট্রেন্ড, পরিষ্কার মার্কেট স্ট্রাকচার বলছে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটাকে ধীরে ধীরে যখন ভাঙলো, যখন দেখছেন লোগুলো একটা জায়গাতে দাঁড়াচ্ছে আর নিচে দিচ্ছে না, তখন এটি আপনার কাছে সাপোর্ট লেভেলে হলে পরেও একটা কি বলবো, পরিবর্তিত সাপোর্ট লেভেল কিন্তু এখানে তৈরি হয়েছে এবং সেখান থেকে মার্কেট আবার উপরের দিকে গিয়েছে। এখন আপনি কি করবেন? এখন ওই যেমন করার তেমনি করুন। তার মানে কি? তার মানে যদি তাকিয়ে দেখেন, তাহলে এই জায়গাটাতে আপনার কাছে বড় করে এই জায়গাতে যেহেতু ক্লোজ হয়েছে, সুতরাং এই জায়গাটাতে কিন্তু আপনার কাছে রেজিস্ট্যান্স আছে। আর এইটিকে হচ্ছে ফার্স্ট সাপোর্ট ৫০০, ৫২০ কে ফার্স্ট সাপোর্ট হিসেবে ধরুন, সাপোর্ট নাম্বার 1 হিসেবে দেখুন। দেখুন যে মার্কেট এর মধ্যে কি খেলছে না খেলছে না। যদি মার্কেটের বাইরে খেলে, যেমন খেলবে তেমন অনুযায়ী, কিন্তু উপরে যদি যায় তাহলে জানবেন যে এরা কিন্তু ধাক্কা হিসেবে দেবেই, যে লেখাগুলো রয়েছে। আপনারা স্ক্রিনশট নিন এবং আপনারা বিবেচনা করার চেষ্টা করুন। আশা করি আপনাদের এই অ্যানালিসিস ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের আমি সফলতা কামনা করছি।